আমরা ভালো ডক্টর তৈরি হওয়ার পরিবেশ দিচ্ছি না, আর আমরা কিছু হলে দেশের বাইরে দৌড়াচ্ছি। আর কোনো ডেটের খেলা চলবে না। সর্বশেষ সময় আগামী বৃহস্পতিবার বিকাল 5টা, এরপরে হয় বিজয় মিছিলে দেখা হবে না রাজপথে দেখা হবে। আমরা স্পষ্ট করে বলছি, আমাদের সাথে ডাক্তার যে ভাই বোনেরা রয়েছেন তারা আমাদের এই অভ্যুত্থানের সহযোদ্ধা। আমাদেরকে তাদের দিকটি দেখতে হবে। যদি এই বৃহস্পতিবার বিকাল 5টার মধ্যে এটি না হয়, তাহলে আমরা কথা দিচ্ছি আমরা তাদের সাথে একসাথে রাজপথে নামবো। আমরা শুধু একটি কথাই বলতে চাই, যে যৌক্তিক বিষয়গুলো রয়েছে এগুলোতে যেন আর কোনোভাবে হাইকোর্ট দেখানো না হয়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আমাদের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টর যারা ভাই বোনেরা রয়েছেন তাদের সাথে আসলে এই 25,000 টাকার নামে এই বয়সে দেশের এই পরিস্থিতিতে যে বিষয়টি হচ্ছে এটা এক প্রকার অন্যায়, এবং এই অন্যায় এবং এই নির্যাতনের আসলে শেষ হওয়া প্রয়োজন। একজন ডক্টর যেন সুস্থ মস্তিষ্কে ন্যূনতম একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করে তার পরিবারকে নিয়ে চলে ওই ট্রেনিংটি নিতে পারে, এবং বাংলাদেশ থেকে এই যে আসলে আমরা ভালো ডক্টর তৈরি হওয়ার পরিবেশ দিচ্ছি না, আর আমরা কিছু হলে দেশের বাইরে দৌড়াচ্ছি। যেই টাকা এই বাংলাদেশ সরকার বা বাংলাদেশের মানুষ ওই ভারতে গিয়ে খরচ করে আসে, তার 5 ভাগের 1 ভাগ টাকা আমাদের ডক্টরদেরকে যদি খরচ করা যায় তাদের পিছনে, তাহলে এই পরিস্থিতি হতো না। আমরা তাদের পক্ষ থেকে গলা মিলিয়ে শুধু একটি কথাই আপনাদেরকে বলতে চাই, আমরা বৃহস্পতিবার বিকাল 5টার মধ্যে এটার সুষ্ঠু যে একদম লিখিত ঘোষণা সেটির প্রত্যাশায় আছি, এবং আমাদের ডক্টর ভাইরা আমাদের কথা দিয়েছেন ততক্ষণ পর্যন্ত তাদের মাঠের যে কর্মসূচি রাজপথের সেটি থেকে সরকারের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা আপাতত সরে যাবেন, এবং তাদের যে কর্মবিরতি এটার বিষয়ে মানবিক দিক বিবেচনায় তারা নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করে সেটা তারা জানাবেন। কিন্তু আমরা শুধু আমাদের জায়গা থেকে একটি কথাই বলতে চাই, আর কোনো ডেটের খেলা চলবে না। সর্বশেষ সময় আগামী বৃহস্পতিবার বিকাল 5টা, এরপরে হয় বিজয় মিছিলে দেখা হবে না রাজপথে দেখা হবে।